স্তর হয়েছে 8টা, জাহান্নামের স্তর হয়েছে 7টা। জাহান্নামের কথাও আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আল্লাহর কোরআনে, জান্নাতের কথাও আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন আল্লাহর কোরআনে। জাহান্নামে মানুষ যাবে, আবার জান্নাতেও মানুষ যাবে। জাহান্নামে মানুষ যাওয়ার জন্য যে আমল, সে আমল করলে সে জাহান্নামে চলে যাবে, আর জান্নাতের আমল করলে মানুষ জান্নাতে চলে যাবে। দুটাই আমল আছে, জান্নাতেরও আমল আছে, জাহান্নামেরও আমল আছে। জাহান্নামের আমলগুলো হলো নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা কথা বলা, পরকে ঠকানো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারামি করা, পরের নামে গীবত করা, আরো অন্যান্য ইত্যাদি অনেকগুলো গুনাহ, অর্থাৎ অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো হলো জাহান্নামে যাওয়া কাজ। আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে মজবুত রাখা, দিলের মধ্যে গেঁথে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্যের দিকে আহ্বান করা, সত্যের পথে চলা, সত্য কাজ করা, টাকা পয়সা হলে হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি। তো দুটোটার ভিতরে কি আছে? আমল আছে। দুটোটার মধ্যে কি আছে? আমল আছে। কোনোটা কোনো আমল ছাড়া না। জান্নাতের ঠিকানা হলো ডান দিকে। কোন দিকে? ডান দিকে। ডান দিকে। জাহান্নামের ঠিকানা হলো বাম দিকে। জান্নাত হলো আল্লাহর বিধান, রাসূলের বিধান মানলে জান্নাতে যাওয়া, আর জাহান্নাম হলো আল্লাহর বিধান, রাসূলের বিধানের বাহিরে চললে জাহান্নামে যাওয়া। আমল দুটোই আছে। আমল কোথায় আছে? দুটোই আছে। এখন আল্লাহ জান্নাত জাহান্নাম এই দুইটা লাপাক বানাইলে, মানুষকে দয়া করে বানালে, কিন্তু আল্লাহ জান্নাত বানাইল, জাহান্নাম বানাবো। আল্লাহ তো জান্নাত বানাইলে চলতো, জাহান্নাম বানানোর কোনো প্রয়োজন ছিল না। কেন? পৃথিবীর মানুষ যদি সব জান্নাতে চলে যায়, আল্লাহর কোনো একটুও লাভ হবে না। আর পৃথিবীর মানুষ যদি জাহান্নামে চলে যায়, আল্লাহর কোনো একটুও ক্ষতি হবে না। লাভ ক্ষতি লোকসান উভয়টা হলো মানুষের। উভয়টা কার? মানুষের। ভালো কাজ করলে লাভ হবে, মন্দ কাজ করলে ক্ষতি হবে। ক্ষতির বাকিও কোনো আল্লাহ না, লাভের বাকিও কোনো আল্লাহ না। উভয়টার পারে